নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশুলি। আমি মোনালিসা। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ। হয়ে গেছি। আমি যাচ্ছি হচ্ছে আজকে আমাদের হাওড়ার ইকো পার্ক যেটা হয়েছে, ওর নামটা ফুল ফর্মটা কী হয়েছে সেটা আমি তোমাদেরকে ওখানে গিয়ে বলবো। মানে আমি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি। তো ওই ইকো পার্কে আমি যাচ্ছি। আর ওই ইকো পার্কের লাইটিংয়ের মানে আমার তোমাদের দাদা কর্পোরেশনের লাইটিং ডিপার্টমেন্টে রয়েছে। তো ওই লাইটের যে কাজগুলো ওগুলো আমার বরই মানে তোমাদের দাদাই করেছে। তো চলো দেখবো আজকে গিয়ে কেমন লাগিয়েছে লাইট ফাইট। তো চলো দেখতে থাকো। টাটা। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, আমার কাকিমা, বোন আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পার্কটার নাম হচ্ছে ষষ্ঠীচরণ পার্ক। হাওড়ার কার্নিভাল হয়েছে, ক্রিসমাস কার্নিভাল হয়েছে। তো আমরা সবাই মিলে দেখতে গেলাম। আর প্রচুর ভিড় হয়েছিল। এখন তো মানে গাড়ি রাখারও খুব সমস্যা হচ্ছে। মানে তোমরা দেখবে হয়তো খবরেও দেখিয়েছে পার্কিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল। তো চলো দেখতে থাকো ভেতরে। আর এই যে ঢোকার সময় তোমাদের দাদা ছিল, ডিউটিতে ছিল, অন ডিউটি। তো চলো দেখতে থাকো। এখানে যদি নদাদু থাকতো না তাহলে বলতো হাস। এই যে তোমরা ভেতরের পার্কটা দেখছো, এই পার্কটা অনেক বছর আগেই করা হয়েছিল। আর তখন নাম ছিল ইকো পার্ক। এখন থেকে এটা নাম হচ্ছে ষষ্ঠীচরণ পার্ক। আর এই পার্কটা প্রায় 1 বছর বন্ধ ছিল। পুরো মানে এই গাছপালা পুরো বড় বড় হয়ে গেছিলো একদম। তো এইগুলো আবার রিওপেন করা হয়েছে পার্কটা। তো আশা করছি সব বাচ্চারা এবার পার্কে যেতে পারবে, খুব ভালো লাগবে। ওদেরও তো ইচ্ছা করে বলো না, 4টে দেওয়ালের মধ্যে থেকে না থাকা সবারই একটা ইচ্ছা করে, তাই না? ওরাও তো একটা খোলা মনে, খোলা আকাশের নিচে খেলতে পারবে। তো খুব ভালো হলো এই পার্কটা ওপেন করা হলো। তো আমরাও তো যাবোই, তো তোমরাও দেখতেই পাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তো চলো মেলাটাও আমরা যাব। এটা পার্কের মধ্যে ঘুরছি। এই পার্কটা তোমার খোলা মানে খোলাই রইলো। এইটা হয়তো 2 তারিখ অবধি এই মেলাটা থাকবে। 2 তারিখের পরে এই মেলাটা উঠে যাওয়ার পরে পার্কটা যেরকম নর্মাল পার্ক থাকে সেরকমই থাকবে। আর এই মেলাটা 2 তারিখ অবধি থাকবে। এখন দেখো আমরা মেলার দিকে ঢুকছি। তো চলো দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই আমাদের সাথে থাকার অনুরোধ রইল। মেলাতে ঢোকার মুখে বাঁদিকে ফাংশন হচ্ছিল। আর ডান দিকে এরকম ক্রিসমাসে পুরোটাই সাজানো হয়েছিল। আর মেলার মধ্যে ঢুকলে দেখতে পারবে যেরকম মেলায় নানা রকম জিনিস নিয়ে সবাই বসেন, তো সেরকমই সব বসা হয়েছিল। প্রচুর খাবার স্টল ছিল। এই মেলাটা আমাদের ডুমুরজলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে কোনো একজন আপত্তি করাতে তো মেলাটা ওখানে হয়নি। কার্নিভালটা আমাদের এই ষষ্ঠীচরণ পার্কে হচ্ছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এই যে দেখো আমরা কাপের দোকানে এসেছিলাম, একটু কাপ টাপ দেখলাম। আর আগের বারে বলেছিলাম না উলুবেড়িয়ায় গেছিলাম, ওখান থেকে আমি কাপের সেট কিনেই এনেছিলাম। আর এই যে আমার প্রিয় বন্ধু, মানে স্কুলের প্রিয় বন্ধু, তার সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো একটুখানি ওরও তুলে নিলাম ভিডিও। তো তারপর আমার মেয়ে আর আমি, আমার বোন এই গেমটা খেলার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট বল দিয়ে গেমটাকে খেলতে। তো খেলার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো কিছু পাইনি, সান্ত্বনা পুরস্কারও পাইনি। কি আর বলবো বন্ধুরা, সান্ত্বনা পুরস্কার আমার বোনটা পেলো না, আমার মেয়েটাও পেলো না অবশ্য। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে মেলাটা পুরো ঘুরে টুকটাক একটু এদিক ওদিক করে আমরা চলে যাব হচ্ছে আমার মেয়ের আর তোমাদের দাদার, আমার মামার বাড়িতে নেমন্তন্ন ছিল। তো মেলা থেকে আমরা সোজা চলে যাবো ওখানে। তো চলো দেখতে থাকো। এই যে দেখো এখানে খাবার স্টল বসানো হয়েছিল, অনেক জায়গা থেকে খাবার এসেছিল। আমাদের ডুমুরজলা স্টেডিয়ামে যখন বসবে বলেছিল তখন ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি আসবেন বলেছিল। তো যাই হোক, কারণ ডুমুরজলায় বসলে হয়তো আসতো, এখানে আসেনি। আর বাদ বাকি সব নানা জায়গা থেকে খাবারের দোকান সব বসেই ছিল। আমার মেয়েকে এই চশমাটা বলছিলাম যে তুই এটা নিয়ে সানগ্লাসটা নিয়ে, ও কিছুতে নিল না। ওর চোখের সামনে দেখতে পাচ্ছিল না বলে ওই ব্যান্ডটা কিনেছিল। আর এই দোকানটায় আচারের জন্য গেছিলাম। তো আচার ভালো লাগেনি, মানে সবাই হয়তো তৈরি করে জাস্ট বসেছে, মানে এরকম মানে আচার যেটা মজেনি যেটা। তো নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এই যে এখানটা ফাংশন হচ্ছিল। তো এরপর আমরা এই মেলা থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা সোজা চলে যাবো মামার বাড়িতে।
তো মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার সময় দেখো রাস্তাতেও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল, কিছু ফটো তুলে নিলাম। নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে সোজা চলে গেলাম হচ্ছে আমার মামার বাড়িতে। এই যে দেখো আমার ছোটো মামা মেয়ের সাথে কথা বলছে, আমার মাসি মামি, এপাশে আমার বড়ো মামা, আমার মা খাওয়া পরিবেশন করছিল। তো খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম, তারপরে একটু রিলস করছিলাম, রিলস করে টোরে তারপরে চা গুড নাইট হয়ে গেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা, পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।